আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমরা বেসিক আইও ইন্টারফেসের কিবোর্ড স্ক্যানিং প্রসিডিউর দেখব। কিবোর্ড স্ক্যানিং শব্দটা শুনে বোঝা যাচ্ছে যে একটা কিবোর্ড থাকবে, সেটাকে স্ক্যান করবে। যেমন এখানে একটি 4x4 কিবোর্ড আছে। এই 4x4 কিবোর্ডের মধ্যে কেউ একজন 5 ক্লিক করলো। এই 5টাকে যাতে আমাদের মাইক্রোপ্রসেসরটা স্ক্যান করতে পারে, স্ক্যান করে বুঝতে পারে যে হ্যাঁ 5 প্রেস করা হয়েছে, সো 5 অনুযায়ী আমি পারফর্ম করব। এ প্রেস করা হয়েছে, তার মানে এই অনুযায়ী কোনো কিছু পারফর্ম হবে। লেট সাপোজ 2 প্রেস করা হয়েছে, সো 2 অনুযায়ী কিছু একটা পারফর্ম হবে। সো এভাবে আমাদের কিপ্যাডগুলো থাকে। সো এই কিপ্যাডেরই আমাদের এখানে সার্কিট ওয়াইজ এখানে দেখানো হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি the diagram shows 4x4 keyboard matrix is connected to 8088 microprocessor using programmable interface adapter। এটা হলো আমাদের প্রোগ্রামেবল ইন্টারফেস অ্যাডাপ্টার। আমি সামনে এটা নিয়ে বিস্তর আলোচনা করতেছি। তো মাত্র যেটা বললাম, মাইক্রোপ্রসেসর ডিটেক্ট হুইচ কি ইজ প্রেসড, আমাদের এখান থেকে ডিটেক্ট করবে যে মাইক্রোপ্রসেসরে যে কোন কিটা প্রেস করা হয়েছে। সো এই ডায়াগ্রামটা সম্পূর্ণ বোঝার আগে আমরা আগে দেখে নিই যে ডায়াগ্রামটাতে আসলে কি কি কম্পোনেন্ট আছে। এর পরবর্তীতে আমরা কম্পোনেন্টগুলোতে নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি যে 4x4 কিপ্যাড আছে, এটা হলো 4x4 কিপ্যাড। আমরা দেখতে পাচ্ছি যে ফুল আপ রেজিস্টার আছে, এটা হলো আমাদের ফুল আপ রেজিস্টার, যেগুলো আমাদের বিসিসির সাথে কানেক্টেড আছে এবং আমাদের ইনপুটগুলোর সাথে কানেক্টেড আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 82C55 PIA, আমি মাত্র যেটা বলেছিলাম যে 82C55 PIA প্রোগ্রামেবল ইন্টারফেস অ্যাডাপ্টার। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 8088 মাইক্রোপ্রসেসর, যেটা এখানে ড্র করা নেই, বাট মাইক্রোপ্রসেসরের যে কানেকশানগুলো, যে অ্যাড্রেসগুলো আছে, সেই অ্যাড্রেসগুলোর পোর্টগুলোর নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে আমাদের এখানে 16L8 ইজ প্রোগ্রামেবল লজিক ডিভাইস। এখানে একটি প্রোগ্রামেবল লজিক ডিভাইস আছে, যেটা হলো 16L8। সো আমি এখানে একদম সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে বোঝানোর ট্রাই করি যে কীভাবে আমাদের মাইক্রোপ্রসেসর থেকে সিগন্যালগুলো কিপ্যাডে যায়। তো আমাদের এই যে প্রোগ্রামেবল লজিক ডিভাইস আছে, এই লজিক ডিভাইসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোপ্রসেসর থেকে A2 থেকে A15, যারা এখনও মাইক্রোপ্রসেসরটা চিনেন না, আমার আগের লেকচারগুলোতে আমি মাইক্রোপ্রসেসর নিয়ে আলোচনা করেছিলাম। এটা হলো মাইক্রোপ্রসেসর, যেখান থেকে আমাদের অ্যাড্রেস বাস থেকে অ্যাড্রেসগুলো আসে। যেমন আমরা মাত্র যেটা দেখলাম A2 থেকে A15, এটা এখান থেকে আসতেছে। এভাবে আমাদের অন্যান্য পোর্টগুলো থেকে আমাদের ডেটাগুলো এখানে বা অ্যাড্রেসগুলো এখানে আসে। সো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে A2 থেকে A15 আমাদের এই পিএলডি এর সাথে কানেক্টেড আছে। সো এই পিএলডি কী করে, সে দেখে যে মাইক্রোপ্রসেসর থেকে আমাদের A2 থেকে A15 এর মাধ্যমে কোন অ্যাড্রেসটি আসতেছে, সেটা কি 50H থেকে 53H। যদি সেটা 50H থেকে 53H, H দ্বারা এখানে হেক্সাডেসিমাল নাম্বার বোঝাচ্ছে, 50 হেক্সাডেসিমাল, 51, 52, 53, চারটা হেক্সাডেসিমাল নাম্বার যদি আসে, তখন সে কী করে, আমাদের এইখানে আমাদের সিএসটাকে কী করে, এনেবল করে। সিএসটা যখন এনেবল হয়, মানে আমাদের চিপ সিলেক্টরটা যখন এনেবল হয়, তখনই আমাদের পিআইএ প্রোগ্রামেবল ইন্টারফেস অ্যাডাপ্টারটা কাজ করা শুরু করে। এর মানে হলো তখনই আমাদের এখান দিয়ে ডাটা পাস হওয়া, রিড রাইট হওয়া, A0 A1 কাজ করা, অন্যান্য কাজগুলা হতে থাকে। সো আমরা এটার মাধ্যমে আমাদের সিএসকে এনেবল করলাম। সো যখন সিএসের ভ্যালু 0 তখন এনেবল হয়, যখন 1 থাকে তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। সো আমরা এনেবল করলাম, করার পরে এখানে রিসেটের বাটন এখানে কাজ নাই, কারণ রিসেট এখানে আর কিছুই না। পিআইকে আমাদের পূর্ববর্তী অবস্থা আবার ফিরে নেওয়ার জন্য আমরা রিসেট ইউজ করি, এটা যে কোনো ডিভাইসের সাথেই থাকে। তবে এখানে A0 A1 এর একটা বিশেষ কাজ রয়েছে। A0 A1 এর কয়েকটি কম্বিনেশন আছে, একটা হলো 00, 01, 10, 11। সো এই চারটি কম্বিনেশন রয়েছে। এই চারটি কম্বিনেশন কীভাবে কাজ করে, যখন 00 থাকে তখন সে এই পোর্টটাকে এনেবল করে, আমাদের এই পোর্ট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি PA0 থেকে PA7 পর্যন্ত আছে, তো টোটাল একসাথে এই পোর্ট বলা হয়। এর পরবর্তীতে বি পোর্ট আছে, এখানে আমরা সি পোর্ট দেখতে পাচ্ছি, এটা বি পোর্ট, এটা সি পোর্ট। আর এখানে আমাদের যেটা কাজ করে সেটা হলো আমাদের কন্ট্রোল রেজিস্টার আছে, সেই কন্ট্রোল রেজিস্টারকে সে এখানে কন্ট্রোল করে, যেটা এখানে আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। ওকে, এর পরবর্তীতে আমাদের রিড, আপনারা বুঝতে পারছেন যে রিডের পারমিশনের জন্য আর রাইটের পারমিশনের জন্য, এগুলো মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মেইন আমাদের ডাটা সেকশন, যেই ডাটা সেকশনের মাধ্যমে আসলে আমাদের ডেটাগুলো পাস হয়। মেইন মানে হলো আমাদের এখানে লেট সাপোজ 5 প্রেস করা হয়েছে, এই যে 5 প্রেস করা হয়েছে, এই যে ডেটাটা পাস হতে হবে, কোথায় পাস হতে হবে, মাইক্রোপ্রসেসরে পাস হতে হবে। সো এই পাস হবে কোন জায়গা দিয়ে, এই ডেটা সেকশন দিয়ে। সো এর কাজ হলো এটা 8 বিট নিয়ে টোটাল কাজ করে, D0 থেকে D7 পর্যন্ত। এখন আমাদের মেইন সেকশন আসি, আমাদের যে কি প্রেস করার বিষয়টা, এটাতে অনেকেই কনফিউজ হয়ে যায়, বাট কনফিউজ হওয়ার এখানে বিশেষ কিছু নেই। এখানে আমি এটা প্রথমে বুঝাই নিই, আমাদের যে এখানে পুল আপ রেজিস্টারগুলো আছে, এখানে 4টা পুল আপ রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি।
তো যেহেতু এটা 4x4 এখানে 4টা ফুল আপ রেজিস্টার লাগতেছে, যেহেতু 4টা রো আছে, বাট রো 2টা থাকলে 2টা ফুল আপ রেজিস্টার লাগতো, বা রো 8টা হলে 8টা পুল আপ রেজিস্টার লাগতো, এমনই লাগতো। সো এই পুল আপ রেজিস্টারগুলো কী করে, এই পুল আপ রেজিস্টারগুলো বিসিসি এর সাথে কানেক্টেড থাকে, বিসিসি থেকে আমাদের এখানে পাওয়ার সাপ্লাই হয়। সো এই পুল আপ রেজিস্টার আমাদের এই প্রত্যেকটি লাইনের ভ্যালুগুলোকে 1 করে দেয়। লেটস সাপোজ এখানে 1 করে দেওয়া হলো, এখানে 1 করে দেয়, প্রত্যেকটা কিতে তারা এখন কি ভ্যালু দিয়ে দিচ্ছে, 1 করে দিচ্ছে, মানে হাই করে দিচ্ছে কিগুলোকে। তো এর পরবর্তীতে যখন আমাদের কোনো একটা কি প্রেস করা হবে, তখন সেই কি এর কলামটা লো হয়ে যাবে। তো বিষয়টা কেমন আমি বুঝাই বলতেছি। লেটস সাপোজ আমি এখানে 5 প্রেস করলাম, তো 5 প্রেস করার সাথে সাথে অবশ্যই এখানকার ভ্যালু আমাদের লো হয়ে যাবে। সো এখানকার ভ্যালু যখন লো হয়ে যাবে, তখন মাইক্রোপ্রসেসর কীভাবে বুঝবে যে এই 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 আমাদের কিটাই প্রেস করা হয়েছে। মাইক্রোপ্রসেসর আমাদের এখানে আউটপুট সিগন্যাল পাঠাবে। আউটপুট সিগন্যালগুলো পাঠানো হয় মেনলি এই পোর্টের মাধ্যমে। এই পোর্টে যে আমাদের এখানে আমরা 8টা সেকশন দেখতে পাচ্ছি। প্রথমে PA0 দিয়ে সে চেক করবে প্রত্যেকটা রোয়ের কলামগুলোকে। সো রোয়ের এই কলামটাকে চেক করলো, 0কে দেখলো যে এখানে নেই, 4কে চেক করলো নেই, 8কে চেক করলো, সিকে চেক করলো, সবগুলোকে চেক করার পরে দেখলো নেই। এর পরবর্তী লাইনে যাবে, এর পরবর্তী লাইনে গিয়ে যখন দেখলো যে 1-এ নেই, এরপরে 5-এ গিয়ে যখন পায়, তখন সে এখানে ক্রস চেক হয়, কারণ সেও আউটপুট হিসেবে লো ভ্যালুটা এখানে পাস করে। যখন ক্রস চেক হয়ে 0-0 মেলে, তখনই বুঝতে পারে মাইক্রোপ্রসেসর আচ্ছা এখানের মধ্যে আমাদের 5টাকে প্রেস করা হয়েছে। ঠিক সিমিলার হয়তো অন্যান্য ভ্যালুগুলোর ক্ষেত্রেও, যেমন এখানে যদি এ প্রেস করা হয়, তাহলে এই সবগুলা চেক করার পরে যখন এতে আসবে, এতে এসে দেখবে যে এখানে 0 আছে এবং কি সেও 0 পাস করছে, মিলে গেছে, তখনই সে বুঝতে পারবে এটা প্রেস হয়েছে। তো এভাবে আমরা 4x4 ম্যাট্রিক্সটা কাজ করে। কিন্তু আমাদের এক্সামে যদি এমন আসে 2x8, তখন সেটা কিভাবে কাজ করে, তো সেই বিষয় সম্পর্কে জানতে হবে। এটাকে আমি বলিনি, এখানে যেহেতু 4x4 ইউজ করা হয়েছে, এই কারণে এখানে খেয়াল করে দেখুন, এখানে টোটাল 8টা লাইন আছে, এর মধ্যে এখানে 4টা ইউজ করা হয়েছে, বি থেকে 4টা ইউজ করা হয়েছে, অথবা সি থেকে চাইলেও করা যাইতো। কিন্তু যদি 8x8 হইতো, তাহলে এখানের 8টার 8টাই ব্যবহার হতো, এখানকার 8টার 8টাই ব্যবহার হতো। আর যদি 2x8 হয়, তাহলে কি হবে, এখানকার 2টা ব্যবহার হবে, এখানকার সবগুলো 8টাই আমাদের এখানে ব্যবহার করা হবে। বিষয়টা কেমন আমি বুঝাই বলতেছি। লেটস সাপোজ আমি একটা চিত্র ড্র করে রেখেছি, এটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এখানে PA0 আর PA1 এই 2টা লাইন আছে। যেহেতু আমরা জানি যে যদি এখানে 2x8 থাকে, তার মানে এটা দ্বারা আমাদের রো বোঝাচ্ছে, আর পরবর্তীটা দ্বারা আমাদের কলাম বোঝাচ্ছে, রাইট। সো এখানে PB0-এর 8টার 8টাই সবগুলা ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম দাঁড়াচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এভাবে 8টা আছে, বাট রো আছে 2টা। তো এক্সামে আপনাদের যদি 2x8 আসে, তাহলে এভাবে ড্র করবেন, আপনাদের সব কিছুই সেম থাকবে। এই পাশে আপনারা এখানে যা দেখতেছেন, এই পাশে সব কিছুই সেম থাকবে, শুধু এই কিপ্যাডটার সময় আপনারা 1-2টা লাইন কম বেশি করে দেবেন। এটা 2x8 আসুক, 8x8 আসুক, বা 8x2 আসুক, যে কোনো কম্বিনেশন আসুক, আপনারা রো অনুযায়ী রোগুলো দিবেন। যখনই আপনাদের 8টা বলবে, তার মানে 8টা রো দিয়ে দিবেন, 8টা কলাম বললে তো 8টা কলাম দিয়ে দেবেন। এভাবে নিজেরা থিঙ্ক করে করবেন, আশা করি এটা আপনারা বুঝতেই পারবেন। সো আপনাদের যদি আরও কিছু ইনফরমেশন লাগে, যেমন আমি এই ভিডিওটা তৈরি করার সময় কিছু জিনিস রিসার্চ করছিলাম, রিসার্চ করার সময় আমি এই ইনফরমেশনগুলো গ্যাদার করছিলাম। সো ইনফরমেশনগুলো আপনারা চাইলে পড়তে পারেন। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, এখানে ঠিক সেই জিনিসগুলাই একটু বইয়ের ভাষায় লেখা আছে। সো আশা করি আপনারা এইগুলো দেখলে উপকৃত হবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। মানুষ একজন আরেকজনকে হেল্প করা কিন্তু খুব ভালো জিনিস। আপনারা যদি আপনার বন্ধুদেরকে শেয়ার করে টপিকটা শিখতে সাহায্য করেন, তাদেরও একটু নলেজ গ্যাদার হবে, তাদের জন্য ভালো হবে, আপনিও উপকারী বন্ধু হিসেবে তাদের কাছে সবসময় হৃদয়ে থেকে যাবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।